হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো সকালে নাস্তা বানাচ্ছি। এখানে রুটি বানাবো। তো আটাটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, এখন ভালো করে মেখে নিব। তারপর রুটি বানাবো আর ডিম ভাজবো আর বাঁধাকপি ভাজি আছে, ওটা দিয়ে খাবে সকালে নাস্তা। আর আমি সকালে নাস্তা বানাইতে পারি না কেন, রৌদ্র আসে, দেখেন প্রচুর রৌদ্র আসছে কিন্তু রান্নাঘরে, যে দেখছেন এখানে কিন্তু রৌদ্র এসে পুরাই ভরে গেছে। আর এখন গরম পড়ছে না, এই রৌদ্রে দাঁড়ায় থাকা যায় না, গরম লাগে। শীতের দিনে আপনার রান্নাঘরে রোদ আসে না, বাট গরমের দিনে আসে। ব্যাপারটা কেমন উল্টা না বলেন? যদি শীতের দিনে রৌদ্র আসে তাহলে কিন্তু ভালো লাগতো, কাজ করতে ভালো লাগতো, বাট গরমের দিনে রৌদ্র কিন্তু আরও বেশি গরম লাগে, খারাপ লাগে, কাজ করা যায় না। আমার ছেলে মেয়ে সব ঘুমাইতেছে, এখন বাজে কিন্তু 7টা, আর 7টার দিকে দেখেন কি পরিমাণ রোদ আসছে। আমি কি সবাই উঠার আগে তাড়াতাড়ি করে রুটিটা বানাই নিব, এরপরে তাড়াহুড়ো লেগে যাবে, আমি সুফিয়াকে আবার রেডি করে খাওয়াই স্কুলে পাঠাবো। তো আমার ছেলে মেয়ে ঘুম থাকতে থাকতে আমি রুটিটা বানিয়ে নেব আর কি। রুটি এক হাতে বেলতেছি আর ভাজতেছি, সবাই তো এখনো ঘুম। আর আজকে রুটি জানি কেমন একটু বাঁকা তেরা হচ্ছে, ভালো হচ্ছে না। রৌদ্র চলে আসছে, আমি ঘেমে গেছি পুরাই, কি বলবো, পুরো ঘেমেছে, অস্থির হয়ে যাচ্ছে সকাল সকাল। কি পরিমাণ রৌদ্র আসছে রান্নাঘরে। এই যে রুটির সাথে খাওয়ার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, আর এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি। আর সবজি ডাল আছে ফ্রিজে, ওইটা দিয়ে খাওয়া হবে। আমি ভাবছিলাম যে বাঁধাকপি দিয়ে খাবো, কিন্তু না, সবজি ডাল আছে রান্না করা আমার, ওইটা আমি ওভেনে গরম করে নিচ্ছি। আর এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। সবাই উঠে গেছে ঘুম থেকে এখন। তো এই যে নাস্তা করতেছে আপনাদের ভাইয়া, সুফিয়া কিনে এখন বের হবে, 8:45 বেজে গেছে। এই ডিম পোস্ট, রুটি, আর এই সবজি ডাল, আর এখানে আছে যে দুধ চা। আমার ছেলে আর বাবার কাছে বসে আছে, এই যে মজা কি বাবা। আমি এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি। এখানে মুরগির মাংস বাচ্চাদের জন্য, আর এখানে আমার ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছি। এখানে ডাল বসিয়ে দিছি, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই চিংড়ি মাছটা গিয়ে ভুনা করব, দো পেঁয়াজা বলতে পারেন। এটাকে গিয়ে রান্না করব আলু আর ডাটা দিয়ে। এই যে আলু ডাটাটা ফ্রোজেন করা ছিল। আর এই যে সেই রূপচাঁদা মাছ, যেটাকে আমি বলছি, নাম দিছি আমি রূপচাঁদা, বাট এটার নাম কি আমি জানি না। এটা বের করছি, এটা হয়তো বা ভুনা করতেও পারি, আবার নাও পারি। সময়ের সাথে যদি পারি তাহলে করব, তা নাহলে আবার ফ্রিজে তুলে রাখবো। এই অবস্থা। আর এখানে আমি আমার সুফিয়ার জন্য প্রথমে তো মুরগি বসিয়ে দিছি। আমার সুফিয়া কিন্তু এই মুরগিটা 2 থেকে 3 দিন খায়। আপনারা আবার ভাবতে পারেন এতটুকু বাচ্চা আমি আবার এতগুলা খাই নাকি, না ভাই। আমার বাচ্চাটাকে আমি একদিন রান্না করে 2 দিন কিংবা 3 দিন খাওয়ানোর ট্রাই করি। বিশেষ করে 2 দিনই খাওয়াই, 3 দিন যায় না। আর যদি থাকে সেটা আমরা খেয়ে ফেলি, আর গিয়া 2 দিনের বেশি মানে বাসিটা খাওয়াই না আর কি। যাই হোক, আর বাসিটা আমরা খেতে পারি, বাট ও তো ছোটো মানুষ, এমনিতে কথাও বলতে পারে না। যদি কোনো সমস্যা হয় বলতেও তো পারে না। স্কুলে গেলে নাকি ওর পেটে ব্যথা করে, মায়েরা বলে যে দেখ পেটে ব্যথার জন্য এরকম বাঁকা হয়ে থাকে। বাট কখনো তো আমি দেখি না, আমার বাসায় এরকম আমার বাচ্চা হয় না, কিন্তু স্কুলে ওরা কী খায় আসলে জানি না। গিয়ে ফ্রুটাটা খাওয়াই মনে হয়, ফ্রুটাটা ইদানিং আমি সুফিয়াকে অ্যাভয়েড করি, ফ্রুটটা আমি দিই না। ফ্রুটাটাতে পেটে আর কি প্রবলেম হয়, মানে ওইটা খাওয়ালে বারবার গিয়ে পটি করে, এর জন্য আমি ওইটা এখন দিই না ওকে। তো এটা তার বাবাকে বলছি যে তুমি আজকে স্কুলে যেয়ে বলে দিও যাতে আর ওকে ফ্রুটাটা না খাওয়ায়। এখানে এই যে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিতেছি, আর এই পাশে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে আমার। এই যে ডালের ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি আমি। আর এই পাশাতে গিয়ে আজকে আমাদের মরিচ গাছ লাগানো হবে। আপনাদের ভাইয়া মরিচ গাছ প্লাস মাটি নিয়ে আসছে, সে গিয়ে এখন লাগাবে। এই যে সে সব রেডি করে নিতেছে। এই যে সে মরিচ গাছের সব রেডি করতেছে। এখানে এই যে মাটি, তারপর টপ, এখন গিয়ে টপের ভিতরে মাটি দিয়ে তারপর গাছ রোপণ করবে। এই যে মরিচ গাছ, এই যে আলাদা সবগুলো বোম্বাই।
তোমার এটা বলছি যে এমনি মরিচ আনতে, একটা আনছো এটা, এই যে এটা, এই যে হচ্ছে বোম্বাই মরিচ গাছ, আর এটা হচ্ছে নর্মাল মরিচ যেটা আমরা সবসময় যে তরকারির সাথে খাই সেটা না, কি মরিচ বলে জানি না। অনেক কষ্ট হইতেছে। কষ্ট হয়, সমস্যা নাই, দুটো মরিচ বেশি খাই। মরিচ তো তুমি বেশি খাও, আমি খাই। তাহলে কে খায়? আগে তো খেয়ে এলাম, বাসায় আর আগে নাই। আর তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে সব আমিই খাই, তুমি খাও না? না খাও না তুমি? তাই না, দেখছেন এইগুলো দাও দাও। কি মিথ্যা বলে রে। এবার প্রমাণ, এবার দেখা যাবে, দাও। আচ্ছা গাছের মরিচ আমি ছিড়বো না খাবো না, তুমি খাইও নাও, গাছ লাগাও এখন। কেচি লাগবে। বিসমিল্লাহর নাম নিয়ে মরিচ গাছ রোপণ করতেছি। এটা তো খুলতে হয় একটু, না খুলে তো গাছ ছড়ায় না, বুঝছো? শিকড়ে তলানো গাছের। বিসমিল্লাহ। আল্লাহ অনেক মরিচ দিও যাতে সব আমার জামাই খাইতে পারে, তো আমার সাথে ঝগড়া না করতে পারে। এমন যেন ঝাল হয় যেন আমার জামাই বলে আল্লাহ মাফ করো, আর খাইতাম না, বুঝছো? হয়েছে, নাও দিলাম তোমার গাছ রোপণ করে। আর একটু মাটি লাগবে, মাটিটা জোর যত বিষের থেকে মাটি নিয়ে এসো, ঠিক আছে না? হয়েছে, আল্লাহ নাও। মরিচ গাছ এই যে লাগানো শেষ আমাদের 2026 সালের প্রথম সামারের উপলক্ষে আমরা হচ্ছে মরিচ গাছ লাগাইছি। আর এখান থেকে আমাদের প্রায় 2-3 মাস মরিচ আসবে, মানে ফলন আসে যখন তখন 2-3 মাস থাকে। আর এই শীত আসার আগ পর্যন্ত, এরপর তো শীত যখন আসে তখন তো গাছ মরে যায়। আমি হচ্ছে এখন এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার জন্য এখানে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, ডালও নামিয়ে নিছি। আর এইখানে যে যে রূপচাঁদা মাছটা বলছিলাম আমি, ওইটাকে এখন লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিব, অন্য কিছু দিব না। আমি এইভাবে শুধু ফ্রাই খেয়ে দেখি যেটা কেমন। ফার্স্ট টাইম কিনছি তো আমরা ফার্স্ট টাইম খেয়ে দেখবো আসলে এটা কেমন খেতে, অন্য অন্য মাছের মতো কি স্বাদ, নাকি এটা ডিফারেন্ট স্বাদ, নাকি বাংলাদেশের যে রূপচাঁদা মাছ ওইটার মতো স্বাদ, এটাই আমরা হচ্ছে দেখব। এই যে হচ্ছে আমার দুপুরের রান্না বান্না যা যা করছি সেগুলো সব টেবিলে নিয়ে আসছি। এখানে আছে ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি। এই যে হচ্ছে গিয়ে সুপের জন্য মুরগি রান্না করছি, লাউ ডাল। এখানে আছে হচ্ছে গিয়ে এই যে চিংড়ি মাছ ভুনা, আর এই যে হচ্ছে সেই মাছটা ফ্রাই করছি, আছে লেবু আর হচ্ছে কাঁচামরিচ। আর এই যে সকালের রুটি, এটা খাওয়া হবে না অবশ্যই, এটা এখানে রাখাইছি, এটা এখন এখান থেকে সরাই ফেলবো। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার দাবারের আয়োজন। আর এখানে একটু ভাত আছে, কালকে বাসি ভাত, এটাও খেয়ে ফেলতে হবে এখন। আর সুফি স্কুল থেকে এসে হচ্ছে খুব বিরক্ত করতেছে, কান্নাকাটি করতেছে। থাক আর কান্না করো না, থাক। বাসা থেকে বের হলাম, একটু মার্কেটে যাব, খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসছি। আর সুফিয়াকে নিয়ে যেতেছি আমাদের সাথে। আমি, আপনাদের ভাই আজকে ছুটি, ভাইয়ার আজকে ছুটি আর কি। তো আমি, সুফি আর আপনাদের ভাইয়া যেতেছি। 4:30 বাজে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর রোদ উঠছে। আমরা হলো আসছি এই যে আমাদের যে মরিচ গাছ আমরা রাখি ওইখানে তো প্রোটেক্ট করতে হয়, মানে কিছু না দিলে তো জানালার কাছ থেকে ফুলের টব কিংবা গাছের টবগুলো যদি পড়ে যায় তাহলে কারো মাথার উপর পড়লে মানে আমি শেষ, আমার জরিমানা দিতে শেষ হয়ে যাবো আমি। তো এর জন্য হচ্ছে গিয়ে কিছু একটা দিয়ে রাখবো যাতে জানালার কাছ থেকে বাচ্চারা কখনো ধাক্কা দিয়ে ফেলায় না দেয়, মানে ওগুলো। এর জন্য এখানে আসছি, তো দেখি কি নিতে পারি। আর এই মার্কেটটা অনেক বড়, অনেক বড়, সব কিছু পাওয়া যায় এখানে, ইলেকট্রিক যত জিনিস সব
সিসি ক্যামেরাও বিক্রি করে এখানে, এই যে সব কিছু পাওয়া যায়। দেখেন এখানে কুঞ্চি আছে, বাঁশও আছে, ছোট ছোট বাঁশ, কুঞ্চি, এগুলো বিক্রি হয় যেখানে। ঘরের আসবাবপত্র, যে বেসিং, সব কিছুই পাওয়া যায় এখানে। কুশিনা বানিও হইতে সব। আমার একটা ডিপ বানানোর দরকার। আমার জামাই যে ফাজিল, মারবে আমার এখন। প্লাস্টিকের জিনিস হইতে সব কিছুই পাওয়া যায় এখানে। আমরা হচ্ছে বেগুন গাছটা কিনলাম, এটা নিব। বেগুন গাছটা ফুল আছে, জায়গা থাকলে লেবু গাছ নিতাম। সুন্দর হয়েছে না? বেগুন হবে। পুদিনা গাছ নিবা? পুদিনা? না না, প্রচুর পরিমাণ মেঘ করছে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম, পাকা আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। সরা বললাম আপনাদেরকে একটা। অনেক মেঘ করছে, আর আমি আমার ছেলে রেখে এসেছি না, আমার ছেলে কান্না করতেছে, তো আমি ভিডিও কল দিছিল। তো এখন নাকি আপনাদের ভাই ওই মার্কেটটা ঢুকবে। প্রচুর মেঘ করছে, প্রচুর। তো এই মার্কেটে আসছি যে, আর এইখানে আসছি মাছ কিনবো না তা কি হয় বলেন। আর আমার হাজবেন্ড মাছ দেখলে পাগল হয়ে যায়, কোনটা রেখে কোনটা নেবে সে শুধু সেই অপেক্ষায় থাকে। তো আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে কোনটা নিব কোনটা নিব, আমি বলছি নাও। তারপরে অনেকগুলা মাছ নিছি, সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো কি কি মাছ কিনলাম। তো আমরা বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি। দেখেন আপনার হচ্ছে গিয়ে কি বলে, ইতালিতে গাড়ি না হলে কত সমস্যা। আমার ছেলে বাসায় কান্না করতেছে, অথচ বৃষ্টির জন্য আমি যেতে পারতেছি না। এখান থেকে আমার আর একটু মানে হাঁটা লাগবে, হেঁটে তারপর হচ্ছে বাস ধরতে হবে। আর এখন ট্যাক্সি যে আসবে, ট্যাক্সিতেও তো আমাদের অনেক জিনিসপত্র কেনা হয়েছে, ট্যাক্সিতে ধরবে না। আপনাদের ভাইয়া হচ্ছে যে গাছের মতো একটা মানে পাইপের মতো কিনছে, সেটা তো আর নিতে পারবে না ট্যাক্সিতে, লম্বা লম্বা নিবে কিভাবে। এই যে এখন হচ্ছে দাঁড়াই আছি, কখন বৃষ্টি থামবে আর কি করবো বুঝতেছি না। আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি চলে যাও সুফিয়াকে নিয়ে, কিন্তু আমি তো যেতে পারতেছি না, কি করবো বুঝতেই পারতেছি না। অনেক বৃষ্টি হইতেছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না, দেখেন এখন অন্ধকার হয়ে আছে। আর আমার ছেলে কান্না করতেছে বারবার, এসে আমি ফোন দিচ্ছি, কারণ ওরা রাইখে আমি আসি না কখনো, বেশিরভাগই সুফিয়াকে রাইখে আসি। আর আনাজকে খুব কম রাখি, মনে হয় আজকে রাখছি, কয়েক মাস পরে তার ঠিক নেই। এরপর দাঁড়িয়ে থেকে অনেকবারই ট্যাক্সিকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু ট্যাক্সি আসতেছে না, ট্যাক্সি পাচ্ছে না, মানে ট্যাক্সি নাই বললেই চলে, কারণ বৃষ্টির কারণে ট্যাক্সি নাই, বৃষ্টি নামে ট্যাক্সি পাওয়া যায় না। আর এর ভিতরে হচ্ছে আমার সাথে একটা দেখেন দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে সুফিয়াকে নিয়ে সুফিয়াকে গাড়ি থেকে নামিয়ে গাড়ির ভিতরে সবগুলা হচ্ছে যা কেনাকাটা করছে সবকিছু উঠাইছে গাড়িতে। তারপরে হচ্ছে গিয়ে আমি ছাতা মাথায় দিয়ে সুফিয়াকে নিয়ে আসছি। আর সবসময়ের জন্য সুফিয়ার গাড়িতে কিংবা আমার ছেলের গাড়িতে একটা করে ছাতা রাখি, যাতে আমাদের কোনো সমস্যা মানে বৃষ্টি হলে যাতে না ভিজে যায়। তো আমি ছাতার তলা ওকে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আসতে চায় না, অনেক অনেক জিদ দেখায়। এরপরে হচ্ছে ওটা কোলে নিই আমি, আর ও হচ্ছে মাথা দিয়ে এমন ঘাই দেয় যার কারণে হচ্ছে আমার ঠোঁটটা পুরো কেটে যায়, একেবারে কেটে রক্ত বের হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করার পর হচ্ছে গিয়ে আমরা এই যে এসে বসে থাকি। তারপরে কিছুটা টাইম পরে হচ্ছে গিয়ে বাস আসে, তো বাসে এই যে উঠে গেছি, বাসে করে হচ্ছে গিয়ে যাচ্ছি। আমরা তো ট্যাক্সি পাই না, আর আমাদেরও তো গাড়িও নাই, অনেকটা পরিমাণ কষ্ট হয়েছে আজকে। আর এতটা কষ্ট হবে জানলে আমি কখনই আজকে যাইতাম না শপিং করতে। বের করে নিছি, আমাদের ভাগ্যটাই খুবই খারাপ। আমরা হচ্ছে গিয়ে যখন যাই তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ্র ছিল প্রচুর পরিমাণ। আর ইতালির হচ্ছে গিয়ে ওয়েদার বোঝা খুবই কষ্ট, কি বলবো। আর হ্যাঁ, এই মাছটার পেট গলে গেছে। দেখেন মাছ কেনার পর আমরা অনেক টাইম দাঁড়াইছিলাম, বৃষ্টি পড়তেছিল প্রচুর। আর পরে পরে লাস্টে আমরা ভিজে পড়ে হয়েছে গিয়ে আসছি। সুফিয়া অনেক বিরক্ত করছে, কান্নাকাটি করছে, কি বলবো। আর এই যে হচ্ছে গিয়া এটা মনে হয় আপনার কি বলে সাগরের বেলে মাছ, এই মাছটা পাইছি। তো নিয়ে আসছি 2 কিলো, এটাও 2 কিলো নিয়ে আসছি। এটা কি মাছ আসলে জানি না, এটার নাম জানি না আমি। এই যে এটাও আনছি। আর এইটা তো আমি খাবো না, এই না আমার এই বলে রাখছি, বল দিয়ে তো আমি কোনো কাজই করবো না। এই যে ঝিনুক নিয়ে আসছে, এটা খাবে আপনাদের ভাইয়া আর সামিয়া,
বাট এইটা আমি খাই না, প্রচুর ঘৃণা লাগে। আর এখানে কিন্তু অনেক মাছ কেনা হয়েছে, এখানে আছে 4 কিলো আর এখানে আছে কি বলে 1 কেজি আর অর্ধেক আর কি, প্রায় 1.5 কেজির কাছাকাছি। তো 5.5 কেজি মাছ আছে এখানে। তো 5.5 কেজি মাছ এখন কাটা ধোয়া করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ঠোঁটটা আমার সুফিয়া কাইটে ফেলছে, সেটা তো দেখাইলাম আমি আপনাদেরকে। ও মাথা দিয়ে আমাকে এমন ঘাই করছে, যার কারণে আমার ঠোঁটটা পুরো কেটে গেছে। মানে ও খুব জিদ দেখাইতেছিল, ও আমার কোলে বসবে না, হাঁটবে না, আর রোডের ভিতরে বৃষ্টির ভিতরে বসে পড়ছে, একবার ভিজে গেছে, পেট গুলে গেছে পুরে, কেমন হবে জানি না। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। মাছ এই যে কাটা ধোয়া শেষ, ফ্রিজে তুলে রাখবো সব।